যেটা মনে হলো, আমি যতটুকু তথ্য পেয়েছি, পাসপোর্ট নিতে এসে পেন্ডিং আগে যে মামলাটা করা ছিল উনি জানতেন কি না সে তথ্যটা আমি জানি না, বাট তাকে ওখান থেকে অ্যারেস্ট করে লালন কোর্টে প্রডিউস করা হয়েছে। এই তথ্যটুকু এখন আইনগতভাবে যে পদক্ষেপ নেওয়া উচিত, ওনাকে আজকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ড শেষ হলে আমরা আইনগত যতটুকু আইন আমাদের পারমিট করে আমরা সেভাবে প্রসিড করবো। আমি যতটুকু জানি সেটা হচ্ছে এরকম যে মোহামেডান হাইকোর্ট ডিভিশনের কোম্পানি মেটার চলমান আসছে। সেই কোম্পানি মেটারে হাইকোর্ট ডিভিশন তার পাসপোর্টটা জমা দেওয়ার জন্য ডাইরেকশন দিয়েছে। আর ইতিপূর্বে নজরুল সাহেবের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাতে আদালতের ডাইরেকশন আমাদের পাসপোর্ট মহানগরে জমা আছে। আমরা লাস্ট অকেশন গতকাল আমরা মহানগরে দরখাস্ত করেছি যে আমাদের মোহামেডান হাইকোর্ট ডিভিশনের পাসপোর্ট জমা দিতে হবে, যেখানে পাসপোর্ট আমাদের ফেরত দেওয়া হোক। লার্নেড কোর্ট আমাদের সেই পাসপোর্টটা ফেরত দেওয়ার অনুমতি দিয়েছেন। আজকে নজরুল সাহেব নিজে পাসপোর্টটা রিসিভ করার জন্য দুদকের জিয়ার শাখায় গিয়েছিলেন। আমি যতটুকু জানতে পেরেছি সেখান থেকে এই মামলা অ্যারেস্ট করা হয়েছে। আমার সেই তথ্যটুকুই আছে। তো বিষয়টা হচ্ছে যে ওনাকে গ্রেপ্তার করার সেই বিষয়টা আমি জানি না, কিন্তু আমি তার লয়ার, আমার কাছে একেবারে ডার্কে ছিলাম। আমি ওনাকে কোর্টে নিয়ে আসার পরবর্তী পর্যায়ে আমার যে অ্যাসোসিয়েট আসছে, একজন এখানে তথ্য সংগ্রহ করার জন্য আসছে, মামলার ডেটগুলো কালেক্ট করার জন্য আসে, সে আমাকে নজরুল সাহেবকে দেখা করছে, ভাইয়া বোধহয় মামলা হয়েছিল, তো আপনি কোর্টে আসেন। আমি যখন কোর্টে ঢুকেছি তখন থেকে অলরেডি সাবমিশন শুরু হয়েছে। আমি তখন বুঝতে পারলাম যে ইতিপূর্বে একটা মামলা হয়েছিল এই ফরেস্টের আজকের যে মেটারটা আছে তোপখানার একটা সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্তে, ওই একই মেটার নিয়ে এই মামলাটা নতুন করে করা হয়েছে। আগের মামলাটা প্রতিষ্ঠান ইটসেলফ করেছিল, সেখানে 408, 767, 68, 471, 109 এই সেকশনগুলো ছিল। আর আজকের মামলাটা দেখলাম যে নতুন করে মানি লন্ডারিং একটা সেকশন যোগ করে নতুন একটা মামলা নিয়ে এসেছে। আমরা সেক্ষেত্রে আমাদের সাবমিশনও করেছি, একটা মেটার চলমান আসছে, সেই ইনভেস্টিগেশন চলতেছে। তদন্তকারী কর্মকর্তা ইচ্ছে করলে সেই মামলার মধ্যেই যদি মানি লন্ডারিং হয়ে থাকে সেই সেকশনটা যোগ করতে পারে। এই যে নতুন করে মামলা করার কোনো দরকার নাই, কারণ একটা জুডিশিয়াল সিস্টেমে একটা ব্যক্তির যদি মামলা চলতেছে একটা ঘটনা সংক্রান্তে, সেই ঘটনার যদি কোনো শাখা প্রশাখা থেকে থাকে, তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব হচ্ছে সেটা উদ্ঘাটন করে লার্নেড কোর্টের সামনে উপস্থাপন করা। ওনারা সেই কাজটা করবেন। নতুন করে মামলার অবতারণা কেন? এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। আর একই সম্পত্তির বিবরণ দেওয়া হচ্ছে, একই ট্রানজ্যাকশনের বিবরণ দেওয়া হচ্ছে, একই টাকা সংক্রান্ত কথা বলা হচ্ছে এবং একই আসামি সংক্রান্ত কথা বলা হচ্ছে, তাহলে নতুন অবতারণা কেন? আমি বলেছি এটা ডাবল স্ট্যান্ডার্ড। আসলে জুডিশিয়াল সিস্টেমে যদি প্রত্যেকটা সেকশন ধরে ধরে মামলা করা হয়, তাহলে দেখা যাবে একটা ব্যক্তির বিরুদ্ধে 100-200 মামলা হতে পারে, কিন্তু আসলে এটা তো অ্যাডভাইস করা হয় না। অনেকগুলো সেকশন যদি থেকে অফিস হয়ে থেকে একটা মামলা নিয়ে আসা সম্ভব হয়ে যেতে পারে, এর জন্য আলাদা মামলার কোনো প্রয়োজন নেই। বিষয়টা ওরকমই হলো। আমার যেটা মনে হলো, আমি যতটুকু তথ্য পেয়েছি, পাসপোর্ট নিতে এসে পেন্ডিং আগে যে মামলাটা করা ছিল উনি জানতেন কি না সে তথ্যটা আমি জানি না, বাট তাকে ওখান থেকে অ্যারেস্ট করে লালন কোর্টে প্রডিউস করা হয়েছে। এই তথ্যটুকু এখন আইনগতভাবে যে পদক্ষেপ নেওয়া উচিত, ওনাকে আজকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ড শেষ হলে আমরা আইনগত যতটুকু আইন আমাদের পারমিট করে আমরা সেভাবে প্রসিড করবো। ঠিক আছে।